বিপুল শক্তি ও রাষ্ট্র ক্ষমতার অধিকারী নবী ছিলেন মাত্র দুইজন। তারা হলেন পিতা ও পুত্র দাউদ ও সুলাইমান আলাইহিস সালাম। বর্তমান ফিলিস্তিন সহ সমগ্র ইরাক ও শাম এলাকায় তাদের রাজত্ব ছিল। পৃথিবীর অতুলনীয় ক্ষমতার অধিকারী হয়েও তারা ছিলেন সর্বদা আল্লাহর প্রতি অনুগত ও সদা কৃতজ্ঞ। সে কারণে আল্লাহ তার শেষ নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, তারা যেসব কথা বলে তাতে তুমি সবুর করো এবং আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ করো, সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। সূরা সোয়াদ 17 নম্বর আয়াত। দাউদ হলেন আল্লাহর একমাত্র বান্দা যাকে খুশি হয়ে পিতা আদম স্বীয় বয়স থেকে 40 বছর কেটে তাকে দান করার জন্য আল্লাহর নিকটে সুপারিশ করেছিলেন এবং সে মতে দাউদের বয়স 60 হতে 100 বছরে উন্নীত হয়। উল্লেখ্য যে হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে কোরআনের 9টি সূরায় 23টি আয়াত বর্ণিত হয়েছে। তিনি ছিলেন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় 1500 বছরের পূর্বেকার নবী। দাউদ কেবল রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়েই শক্তিশালী হননি, বরং তিনি জন্মগতভাবেই ছিলেন দৈহিকভাবে শক্তিশালী এবং একই সাথে ঈমানী শক্তিতে বলীয়ান। আসুন আমরা শুনি তার ঘটনাগুলো। জালুত ও তালুতের কাহিনী এবং দাউদের বীরত্ব। সাগরডুবি থেকে নাজাত পেয়ে মুসা ও হারুন আলাইহিস সালাম যখন বনী ইসরাইলদের নিয়ে শামে এলেন এবং শান্তিতে বসবাস করতে থাকলেন, তখন আল্লাহ তাদেরকে তাদের পিতৃভূমি ফিলিস্তিনে ফিরে যাবার আদেশ দিলেন এবং ফিলিস্তিন দখলকারী শক্তিশালী আমেলেক্কাদের সঙ্গে জিহাদের নির্দেশ দিলেন। সাথে সাথে এই ওয়াদাও দিলেন যে জিহাদে নামলেই তোমাদের বিজয় দান করা হবে। সূরা মায়েদা 23 নম্বর আয়াত। কিন্তু এই ভীতু ও জিহাদ বিমুখ বিলাসী জাতি তাদের নবী মুসাকে পরিষ্কার বলে দিল, তুমিও তোমার রব গিয়ে যুদ্ধ করোগে, আমরা এখানে বসে রইলাম। সূরা মায়েদার 24 নম্বর আয়াত। এত বড় বেয়াদবির পরে মুসা আলাইহিস সালাম তাদের ব্যাপারে নিরাশ হলেন এবং কিছুদিনের মধ্যেই দুই ভাই পরপর 3 বছরের ব্যবধানে মৃত্যুবরণ করলেন। জিহাদের আদেশ অমান্য করার শাস্তি স্বরূপ মিশর ও শামের মধ্যবর্তী তিহ প্রান্তরে 40 বছর যাবৎ উন্মুক্ত কারাগারে অতিবাহিত করার পর মুসার শিষ্য ও ভাগিনা এবং পরবর্তীতে নবী ইউশা বিন নুনের নেতৃত্বে জিহাদ সংগঠিত হয় এবং আমেলেক্কাদের হটিয়ে তারা ফিলিস্তিন দখল করে। কিন্তু কিছুদিনের মধ্যেই তারা পুনরায় বিলাসিতায় গা ভাসিয়ে দেয় এবং নানাবিধ অনাচারে লিপ্ত হয়। তখন আল্লাহ তাদের উপর পুনরায় আমেলেক্কাদের চাপিয়ে দেন। বনু ইসরায়েলরা আবার নিগৃহীত হতে থাকে। এভাবে বহুদিন কেটে যায়। একসময় স্যামুয়েল নবীর যুগ আসে। লোকেরা বলে, আপনি আমাদের জন্য একজন সেনাপতি দানের জন্য আল্লাহর নিকট দোয়া করুন, যাতে আমরা আমাদের পূর্বের ঐতিহ্য ফিরে পাই এবং বর্তমান দুর্দশা থেকে মুক্তি পাই। এই ঘটনা আল্লাহ তার শেষ নবীকে শুনিয়েছেন ঠিক এইভাবে। তুমি কি মুসার পরে বনি ইসরায়েলদের একদল নেতাকে দেখনি, যখন তারা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন শাসক প্রেরণ করুন, যাতে আমরা তার নেতৃত্বে আল্লাহর পথে যুদ্ধ করতে পারি? নবী বললেন, তোমাদের প্রতি কি এমন ধারণা করা যায় যে লড়াইয়ের নির্দেশ দিলে তোমরা লড়াই করবে? তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে লড়াই করব না? অথচ আমরা বিতাড়িত হয়েছি নিজেদের ঘর বাড়ি ও সন্তান সন্ততি হতে। অতঃপর যখন লড়াইয়ের নির্দেশ এলো, তখন সামান্য কয়েকজন ছাড়া বাকিরা সবাই ফিরে গেল। বস্তুত আল্লাহ জালেমদের ভালো করেই জানেন। সূরা বাকারার 246 নম্বর আয়াত। তাদের নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের জন্য শাসক নিযুক্ত করেছেন। তারা বলল, সেটা কেমন করে হয় যে তার শাসনে দেশ চলবে আমাদের ওপর, অথচ আমরাই শাসন ক্ষমতা পাওয়ার অধিক হকদার? তাছাড়া সে ধন সম্পদের দিক দিয়েও সচ্ছল নয়। জবাবে নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপরে তাকে মনোনীত করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে তাকে প্রাচুর্য দান করেছেন। বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দান করেন, তিনি হলেন প্রাচুর্য দানকারী ও সর্বজ্ঞ। নবী তাদেরকে বললেন, তালুতের নেতৃত্বের নিদর্শন এই যে তোমাদের কাছে তোমাদের কাঙ্ক্ষিত সিন্দুকটি আসবে তোমাদের প্রভুর পক্ষ হতে, তোমাদের হৃদয়ের প্রশান্তি রূপে, আর তাতে থাকবে মুসা, হারুন ও তার পরিবারবর্গের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী।
সিন্দুকটিকে বহন করে আনবে ফেরেশতাগণ, এতেই তোমাদের জন্য নিশ্চিত নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও। সূরা বাকারার 247 এবং 248 নম্বর আয়াত। বিষয়টি এই যে বনি ইসরায়েলগণের নিকটে একটা সিন্দুক ছিল, যার মধ্যে তাদের নবী মূসা, হারুন ও তাদের পরিবারের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী ছিল। তারা এটাকে খুবই বরকতময় মনে করত এবং যুদ্ধকালে একে সম্মুখে রাখত। একবার আমেলেক্কাদের সাথে যুদ্ধের সময় বনু ইসরায়েলগণ পরাজিত হলে আমেলেক্কাদের বাদশাহ জালুত উক্ত সিন্দুকটি নিয়ে যায়। এক্ষণে যখন বনি ইসরায়েলগণ পুনরায় জিহাদের সংকল্প করল, তখন আল্লাহ তাদেরকে উক্ত সিন্দুক ফিরিয়ে দিতে মনস্থ করলেন। অতঃপর এই সিন্দুকটির মাধ্যমে তাদের মধ্যেকার নেতৃত্ব নিয়ে ঝগড়ার নিরসন করেন। সিন্দুকটি তালুতের বাড়িতে আগমনের ঘটনা এই যে, জালুতের নির্দেশে কাফেররা যেখানেই সিন্দুকটি রাখে সেখানেই দেখা দেয় মহামারী ও অন্যান্য বিপদ আপদ। এমনি ভাবে তাদের 5টি শহর ধ্বংস হয়ে যায়। অবশেষে অতিষ্ঠ হয়ে তারা একে তার প্রকৃত মালিকদের কাছে পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নিল এবং গরুর গাড়িতে উঠিয়ে হাঁকিয়ে দিল। তখন ফেরেশতাগণ আল্লাহর নির্দেশ মতে গরুর গাড়িটিকে তাড়িয়ে এনে তালুতের ঘরের সম্মুখে রেখে দিল। বনু ইসরায়েলগণ এই দৃশ্য দেখে সবাই এক বাক্যে তালুতের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করল। অতঃপর তালুত আমেলেক্কাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার প্রস্তুতি শুরু করলেন। সকল প্রস্তুতি সম্পন্ন হলে কথিত মতে 80,000 সেনাদল নিয়ে তিনি রওনা হন। ইবনে কাসির এই সংখ্যায় সন্দেহ পোষণ করে বলেন যে, ক্ষুদ্রায়তন ফিলিস্তিন ভূমিতে এই বিশাল সেনাদলের সংকুলান হওয়াটা অসম্ভব ব্যাপার। অল্প বয়স্ক তরুণ দাউদ ছিলেন উক্ত সেনাদলের সদস্য। পথিমধ্যে সেনাপতি তালুত তাদের পরীক্ষা করতে চাইলেন। সম্মুখেই ছিল এক নদী। মৌসুম ছিল প্রচন্ড গরমের, পিপাসায় ছিল সবাই কাতর। বিষয়টি কোরআনে বর্ণনা করেছেন এভাবে, অতঃপর তালুত যখন সৈন্যদল নিয়ে বের হলো, তখন সে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে। যে ব্যক্তি সেই নদী হতে পানি পান করবে সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, আর যে ব্যক্তি স্বাদ গ্রহণ করবে না সেই আমার দলভুক্ত হবে, তবে হাতের এক আজলা মাত্র। অতঃপর সবাই সে পানি থেকে পান করল, সামান্য কয়েকজন ব্যতীত। পরে তালুত যখন নদী পার হলো এবং তার সঙ্গে ছিল মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি, তখন অধিক পানি পানকারী সংখ্যাগরিষ্ঠ লোকেরা বলতে লাগলো, আজকের দিনে জালুত ও তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। পক্ষান্তরে যাদের বিশ্বাস ছিল যে আল্লাহর সম্মুখে তাদের একদিন উপস্থিত হতেই হবে, তারা বলল, কত ছোট ছোট দল বিজয়ী হয়েছে বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহর হুকুমে। নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। সূরা বাকারার 249 নম্বর আয়াত। বস্তুত নদী পার হওয়া এই স্বল্প সংখ্যক ঈমানদারগণের সংখ্যা ছিল মাত্র 313 জন, যা শেষ নবীর সাথে কাফেরদের বদর যুদ্ধকালে যুদ্ধরত সাহাবীগণের সংখ্যার সাথে মিলে যায়। পানি পানকারী হাজারো সৈনিক নদী পারে আলস্য ঘুমিয়ে পড়ল, অথচ পানি পান করা থেকে বিরত থাকা স্বল্প সংখ্যক ঈমানদার সাথী নিয়েই তালুত চললেন সেকালের সেরা সেনাপতি ও শৌর্য বীর্যের প্রতীক আমেলেক্কাদের বাদশাহ জালুতের বিরুদ্ধে। হিসাব মতে এটা ছিল নিতান্তই আত্মহননের শামিল, আর এই দলেই ছিলেন দাউদ। আল্লাহ বলেন, আর যখন তারা জালুত ও তার সেনাবাহিনীর সম্মুখীন হলো, তখন তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের ধৈর্য দান করো ও আমাদেরকে দৃঢ় পদ রাখো, আমাদেরকে তুমি কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করো। সূরা বাকারার 250 নম্বর আয়াত। জালুত বিরাট সাজসজ্জা করে হাতিতে সওয়ার হয়ে সামনে এসে আস্ফলন করতে লাগলো এবং সে যুগের যুদ্ধরীতি অনুযায়ী প্রতিপক্ষের সেরা যোদ্ধাকে আহ্বান করতে লাগলো। অল্প বয়স্ক বালক দাউদ নিজেকে সেনাপতি তালুতের সামনে পেশ করলেন। তালুত তাকে পাঠাতে রাজি হলেন না, কিন্তু দাউদ নাছোড় বান্দা। অবশেষে তালুত তাকে নিজের তরবারি দিয়ে উৎসাহিত করলেন এবং আল্লাহর নামে জালুতের মোকাবেলায় প্রেরণ করলেন। বর্ণিত আছে যে তিনি এই ঘোষণা আগেই দিয়েছিলেন যে যে ব্যক্তি জালুতকে বধ করে ফিলিস্তিন পুনরুদ্ধার করতে পারবে তাকে রাজ্য পরিচালনায় শরিক করা হবে। অস্ত্রে শস্ত্রে সজ্জিত জালুতকে মারা খুবই কঠিন ছিল, কেননা তার সারা দেহ ছিল লৌহ বর্মে আচ্ছাদিত, তাই তরবারি বা বল্লম দিয়ে তাকে মারা অসম্ভব ছিল। আল্লাহর ইচ্ছায় দাউদ ছিলেন পাথর ছোড়ার ওস্তাদ। সমবয়সীদের সাথে তিনি মাঠে গিয়ে নিশানা বরাবর পাথর মারায় দক্ষতা অর্জন করেছিলেন।
দাউদ পকেট থেকে পাথরখণ্ড বের করে হাতির পিঠে বসা জালুতের চক্ষু বরাবর নিশানা করে এমন জোরে মারলেন যে তাতেই জালুতের চোখ শুদ্ধ মাথা ফেটে মগজ বেরিয়ে চলে গেল। এভাবে জালুত মাটিতে লুটিয়ে পড়লে তার সৈন্যরা পালিয়ে গেল। যুদ্ধে তালুত বিজয় লাভ করলেন। যেমন আল্লাহ বলেন, অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল। আর আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য ও দূরদর্শিতা এবং তাকে শিক্ষাদান করলেন যা তিনি চাইলেন। বস্তুত আল্লাহ যদি এভাবে একজনকে অপরজনের দ্বারা প্রতিহত না করতেন তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ বিশ্ববাসীর প্রতি একান্তই দয়াশীল। সূরা বাকারা 251 নম্বর আয়াত। শিক্ষণীয় বিষয় হলো, নেতৃত্বের জন্য সর্বাধিক প্রয়োজন হলো জ্ঞান ও দৈহিক স্বাস্থ্য, যা তালুতের মধ্যে ছিল। নেতৃত্বের জন্য বংশ ও অর্থ সম্পদের চাইতে বড় প্রয়োজন দৃঢ় ঈমান ও আল্লাহর উপরে নির্ভরশীলতা। নেতার জন্য অবশ্য কর্তব্য হলো কর্মীদের পরীক্ষার মাধ্যমে বাছাই করা, যেমন তালুত করেছিলেন। চিরকাল সংখ্যালঘু ঈমানদারগণ সংখ্যাগুরু অবিশ্বাসীদের বিরুদ্ধে জয়লাভ করে থাকে, যা তালুত ও জালুতের ঘটনায় প্রমাণিত। আল্লাহর উপরে নির্ভরশীল, দৃঢ় প্রতিজ্ঞ ও কুশলী সেনাপতি এবং স্বল্প সংখ্যক নিবেদিত প্রাণ লোকই যথেষ্ট হয় বিজয় লাভের জন্য। তালুত ও দাউদ যার জাজল্য প্রমাণ। অস্ত্রবল ও জনবলের চাইতে ঈমানী বল যে কোনো বিজয়ের মূল শক্তি। উপরোক্ত ঘটনায় আরেকটি বিষয় প্রমাণিত হয় যে তালুত কর্তৃক পরীক্ষা গ্রহণের ফলে তার আমলেই বনি ইসরায়েলগণের মধ্যে দুটি দলের সৃষ্টি হয়। এক দল তালুতের অনুগত মুমিন, যারা নিজেদেরকে বনি ইসরায়েল বলেই পরিচিত করে, অর্থ আল্লাহর দাসের বংশ। অপর দল ছিল মুনাফিক, যাদের ইয়াহুদি বলা হতো। প্রকৃত বনি ইসরায়েলগণ ইয়াহুদি নামকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছিলেন। আজও পৃথিবীতে তারা ঘৃণিত হয়েই আছেন। অতদিন কিয়ামত হবে না যতদিন না মুসলমানরা একে একে এদেরকে হত্যা করবেন। গাছ ও পাথর পর্যন্ত এদের পালিয়ে থাকা অবস্থান মুসলমানদেরকে জানিয়ে দেবে। দাউদ আলাইহিস সালামের কাহিনী। তালুত ও আমালেকা দখলকারদের হটিয়ে শামের শাসনকর্তার পদ লাভ করেন। অতঃপর দাউদ কতদিন পরে নবী হন এবং তালুতের পরে কখন তিনি শাসন ক্ষমতায় আসেন এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায় না। তবে অন্যান্য নবীদের ন্যায় তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন বলে আমরা ধরে নিতে পারি। তিনি শতায়ু ব্যক্তি ছিলেন। তার পুত্র সন্তানের সংখ্যা ছিল 19 জন। তার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম নবুয়ত ও শাসন ক্ষমতা উভয় দিক দিয়ে পিতার স্থলাভিষিক্ত হয়েছিলেন। আল্লাহ পিতা ও পুত্রকে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত করে সৃষ্টি করেছিলেন। আমরা কোরআন থেকে যা প্রাপ্ত হয়েছি সেটুকুই পেশ করব। মনে রাখা আবশ্যক যে কোরআন কোনো গল্প গ্রন্থ নয়। মানুষের হেদায়েতের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই মাত্র সেখানে পাওয়া যায়। বাকি তথ্যাবলীর উৎস হল ইসরায়েলি বর্ণনাসমূহ, যার কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই। বরং সেখানে অন্যান্য নবীগণের ন্যায় দাউদ ও সুলাইমানের চরিত্রকে মসীলিপ্ত করা হয়েছে। আর সেই সব নোংরা কাহিনীকে ভিত্তি করে আরবি, উর্দু, ফার্সি এমনকি বাংলা ভাষায় লিখিত হয়েছে নবীদের কাহিনী নামে বহু বাজে বই পুস্তিকা। নবীগণের নিষ্পাপত্বে বিশ্বাসী ঈমানদার পাঠকগণ ওইসব বইপত্র থেকে দূরে থাকবেন, এটাই আমরা একান্তভাবে কামনা করব। বরং আমাদের পরামর্শ থাকবে ওইসব উদ্ভট ও নোংরা গল্পগুজবে ভরা তথাকথিত ধর্মীয় বইপত্র আগুনে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিন। তাতে নিজের ও পরিবারের এবং অন্যদের ঈমান ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে যাবে। আল্লাহ প্রত্যেক নবীকে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য দান করেছেন। সে মতে দাউদ আলাইহিস সালামকে প্রদত্ত বৈশিষ্ট্য সমূহ হল: 1. আল্লাহ দাউদ আলাইহিস সালামকে আধ্যাত্মিক ও দৈহিক শক্তিতে বলীয়ান করে সৃষ্টি করেছিলেন। যেমন আল্লাহ বলেন, স্মরণ করো আমার বান্দা দাউদকে, সে ছিল শক্তিশালী এবং আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। সূরা সোয়াদ 17 নম্বর আয়াত। আয়াতের প্রথম অংশ তার দৈহিক ও দুনিয়াবী শাসন শক্তির কথা বলা হয়েছে এবং শেষ অংশে তার আধ্যাত্মিক শক্তির কথা বলা হয়েছে। এজন্য যে বিরাট ও অপ্রতিদ্বন্দ্বী বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি সর্বদা আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। সকল কাজেই তার দিকেই ফিরে যেতেন। বুখারী ও মুসলিমের এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকটে সর্বাধিক পছন্দনীয় সালাত হলো দাউদ আলাইহিস সালামের সালাত। সর্বাধিক পছন্দনীয় সিয়াম ছিল দাউদ আলাইহিস সালামের সিয়াম। তিনি অর্ধরাত্রি পর্যন্ত ঘুমাতেন, অতঃপর 1/3 সালাতে কাটাতেন।
এবং শেষ ষষ্ঠাংশে নিদ্রা যেতেন। তিনি একদিন অন্তর একদিন সিয়াম রাখতেন। শত্রুর মোকাবেলায় তিনি কখনো পশ্চাৎপসরণ করতেন না। পাহাড় ও পক্ষীকুল তার অনুগত ছিল। যেমন আল্লাহ বলেন, আমি পর্বতমালাকে তার অনুগত করে দিয়েছিলাম। তারা সকাল সন্ধ্যায় তার সাথে পবিত্রতা বর্ণনা করত। আর পক্ষীকুলকেও, যারা তার কাছে সমবেত হতো, সবাই ছিল তার প্রতি প্রত্যাবর্তনশীল। সূরা সোয়াদ 18 এবং 19 নম্বর আয়াত। একই মর্মে বক্তব্য এসেছে সূরা সাবার 10 নম্বর আয়াতেও। অন্যদিকে আল্লাহ দাউদ পুত্র সুলাইমানের অধীনস্থ করে দিয়েছিলেন বায়ু ও জিনকে। পাহাড় ও পক্ষীকুল হযরত দাউদ আলাইহিস সালামে কিভাবে অনুগত্য করত সে বিষয়ে কোনো বক্তব্য কোরআনে আসেনি। তাফসীরবিদগণ নানাবিধ সম্ভাবনা ব্যক্ত করেছেন, আমরা সেগুলোকে এড়িয়ে গেলাম। কেননা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ যে বিষয়কে অস্পষ্ট রেখেছেন তোমরাও তাকে অস্পষ্ট থাকতে দাও। তাকে দেওয়া হয়েছিল সুদৃঢ় সাম্রাজ্য, গভীর প্রজ্ঞা ও অনন্য বাগ্মিতা। যেমন আল্লাহ বলেন, তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা। সূরা সোয়াদ 20 নম্বর আয়াত। উল্লেখ্য, আবু মুসা আশআরী রাহমাতুল্লাহি আলাইহি ও ইমাম শাবি বলেন যে তিনি সর্বপ্রথম বক্তৃতায় হামদ ও সালাতের পর অতঃপর শব্দ যুক্ত করেন। পূর্বেই আমরা বলেছি যে তার এই সাম্রাজ্য ছিল শাম ও ইরাক ব্যাপী, যা আধুনিক সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন ও ইরাককে শামিল করে। আল্লাহ বলেন, হে দাউদ, তোমাকে পৃথিবীতে খলিফা করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গত ফয়সালা করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তাহলে তা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ হতে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়। সূরা সোয়াদ 26 নম্বর আয়াত। লোহাকে আল্লাহ তার জন্য নরম করে দিয়েছিলেন। যেমন আল্লাহ বলেন, এবং তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম এবং তাকে বলেছিলাম, প্রশস্ত বর্ম তৈরি করো ও কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত করো এবং তোমরা সৎকর্ম সম্পাদন করো। তোমরা যা কিছু করো তা আমি দেখে থাকি। সূরা সাবা 10 ও 11 নম্বর আয়াত। উল্লেখ্য যে হযরত দাউদ আলাইহিস সালাম একজন দক্ষ কর্মকার ছিলেন। বিশেষ করে শত্রুর মোকাবেলার জন্য উন্নত মানের বর্ম নির্মাণে তিনি ছিলেন একজন কুশলী কারিগর, যা বিক্রি করে তিনি সংসার যাত্রা নির্বাহ করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের ভরণ পোষণের জন্য কিছুই নিতেন না, যদিও সেটা নেওয়া কোনো দোষের ছিল না। এখানে লোহাকে বাস্তবে মোমের মতো নরম করার প্রকাশ্য অর্থ নিলে সেটা হবে তার জন্য মোজেজা স্বরূপ, যা মোটেই অসম্ভব নয়। অবশ্য নরম করে দেওয়ার অর্থ লোহাকে সহজে ইচ্ছামতো রূপ দেওয়ার ও উন্নত মানের নির্মাণ কৌশল শিক্ষাদানও হতে পারে। যেমন অন্যত্র আল্লাহ বলেন, আর তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ কৌশল শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধের সময় তোমাদেরকে রক্ষা করে। অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে? আম্বিয়া 80 নম্বর আয়াত। ইতিহাস থেকে জানা যায় যে ভারতবর্ষের বাদশাহ আওরঙ্গজেব নিজ হাতে টুপি সেলাই করে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো কিছুই নিতেন না। বস্তুত নবী রাসূলগণই ছিলেন সকল উন্নত চরিত্রের পথিকৃৎ। আল্লাহ পাক দাউদকে নবুয়ত দান করেন এবং তাকে ইলাহি কিতাব জবুর দান করেন। কিতাবধারী রাসূলের মর্যাদায় অভিষিক্ত করেন। যেমন তিনি বলেন, দাউদকে জবুর প্রদান করেছিলাম। সূরা নিসা 164 নম্বর আয়াত। হযরত দাউদকে যে আল্লাহ অতুলনীয় সাম্রাজ্য দান করেছিলেন সেটা যেন জবুরের ভবিষ্যৎবাণীরই বাস্তব রূপ। কেননা জবুরে আল্লাহ তার সৎকর্মশীল বান্দাদেরকে পৃথিবীর অধিকারী হওয়ার সুসংবাদ দিয়েছেন। যেমন আল্লাহ বলেন, বিভিন্ন উপদেশের পর জবুরে এ কথা লিখে দিয়েছি যে আমার সৎকর্মশীল বান্দাগণ অবশেষে পৃথিবীর উত্তরাধিকারী হবে। পবিত্র কোরআনের 21 নম্বর সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াত। তাকে অপূর্ব সুমধুর কণ্ঠ দান করা হয়েছিল। যখন তিনি জবুর তেলাওয়াত করতেন তখন কেবল মানুষ নয়, পাহাড় ও পক্ষীকুল পর্যন্ত তা এক মনে শুনত। এদিকে ইঙ্গিত করেই আল্লাহ বলেন, দাউদের প্রতি আমার পক্ষ হতে অনুগ্রহ প্রদান করেছিলাম, এই মর্মে আদেশ দান করে যে, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে বারবার তাসবিহসমূহ আবৃত্তি করো এবং একই নির্দেশ দিয়েছিলাম পক্ষীকুলকেও। সূরা সাবার 10 নম্বর আয়াত। আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে পাহাড় ও মাটির এক ধরনের জীবন রয়েছে যা তাদের জন্য উপযোগী।
এই বিষয়টি আল্লাহ অন্যত্রে বলেন এভাবে, পাহাড়কে ও পক্ষীকুলকে দাউদের অনুগত করে দিয়েছিলাম, তারা তাসবিহ পাঠ করত এবং আমি এটা করে থাকি। সূরা আম্বিয়া ৭৯ নম্বর আয়াত। অতএব দাউদের কণ্ঠস্বর শোনা, তার অনুগত হওয়া ও আল্লাহর বাণী জবুরের আয়াতসমূহের প্রতি মনোযোগী হওয়া এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করা পাহাড় ও পক্ষীকুলের জন্য মোটেই আশ্চর্যের বিষয় নয়। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বনের পশু, পাহাড়, বৃক্ষ তার সামনে মাথা নুইয়েছে, ছায়াদান করেছে, এমনকি স্বস্থান থেকে উঠে এসে বৃক্ষ তার সম্মুখে দাঁড়িয়েছে। এগুলি সব চাক্ষুষ ঘটনা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 3 সাথী আবু বকর, ওমর ও ওসমান একটি পাহাড়ে উঠলেন। তখন পাহাড়টি কাঁপতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়টিকে ধমক দিয়ে বললেন, স্থির হও, তোমার উপরে আছেন একজন নবী, একজন সিদ্দিক ও 2 জন শহীদ। এর দ্বারা উদ্ভিদ ও পর্বতের জীবন ও অনুভূতি প্রমাণিত হয়। অতএব আল্লাহর অপর নবী দাউদ আলাইহিস সালামের জন্য পাহাড়, পক্ষী, লৌহ ইত্যাদি অনুগত হবে, এতে বিস্ময়ের কিছু নেই। যদিও বস্তুবাদীরা চিরকাল সন্দেহের অন্ধকারে থেকেছে, আজও থাকবে। আল্লাহর রহমত না হলে ওরা অন্ধকারেই মরবে। দাউদ আলাইহিস সালামের জীবনের কিছু স্মরণীয় ঘটনাবলী। ছাগল পাল ও শস্যক্ষেতের মালিকের বিচার। ইমাম বাগাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, কাতাদা ও জোহরি থেকে বর্ণনা করেন যে একদা 2 জন লোক হযরত দাউদের নিকটে একটি বিষয় মীমাংসার জন্য আসে। তাদের একজন ছিল ছাগল পালের মালিক এবং অন্যজন ছিল শস্যক্ষেতের মালিক। শস্যক্ষেতের মালিক ছাগল পালের মালিকের নিকট দাবি পেশ করল যে তার ছাগল পাল রাত্রিকালে আমার শস্যক্ষেতে চড়াও হয়ে সম্পূর্ণ ফসল বিনষ্ট করে দিয়েছে, আমি এর প্রতিকার চাই। সম্ভবত শস্যের মূল্য ও ছাগলের মূল্য হিসাব সমান বিবেচনা করে হযরত দাউদ আলাইহিস সালাম শস্যক্ষেতের মালিককে তার বিনষ্ট ফসলের বিনিময় মূল্য হিসাবে পুরো ছাগল পাল শস্যক্ষেতের মালিককে দিয়ে দিতে বললেন। বাদী ও বিবাদী উভয় বাদশাহ দাউদের আদালত থেকে বেরিয়ে আসার সময় দরজার মুখে পুত্র সুলাইমানের সাথে দেখা হয়। তিনি মোকদ্দমার বিষয়ে রায় সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা সব খুলে বলে। তিনি পিতা দাউদের কাছে গিয়ে বললেন, আমি রায় দিলে তা ভিন্নরূপ হতো এবং উভয়ের জন্য কল্যাণকর হতো। অতঃপর পিতার নির্দেশে তিনি বললেন, ছাগল পাল শস্যক্ষেতের মালিককে সাময়িকভাবে দিয়ে দেওয়া হোক, সে এগুলোর দুধ, পশম ইত্যাদি দ্বারা উপকার লাভ করুক। পক্ষান্তরে শস্যক্ষেত্রটি ছাগল পালের মালিককে অর্পণ করা হোক, সে তাতে শস্য উৎপাদন করুক। অতঃপর শস্যক্ষেত্র যখন ছাগল পালে বিনষ্ট করার পূর্বের অবস্থায় পৌঁছে যাবে, তখন তা ক্ষেতের মালিককে ফিরিয়ে দেওয়া হবে এবং ছাগল পাল তার মালিককে ফেরত দেওয়া হবে। হযরত দাউদ আলাইহিস সালামের রায়টি অধিক উত্তম গণ্য করে সেটাকেই কার্যকর করার নির্দেশ দেন। এই ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো দাউদ ও সুলাইমানকে, যখন তারা একটি শস্যক্ষেত সম্পর্কে বিচার করেছিল, যাতে রাত্রিকালে কারো মেষপাল ঢুকে পড়েছিল, আর তাদের বিচার কার্য সকলের সম্মুখেই হচ্ছিল। অতঃপর সুলাইমানকে মোকদ্দমাটির ফায়সালা বুঝিয়ে দিলাম এবং উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। সূরা আম্বিয়ার ৭৮ এবং ৭৯ নম্বর আয়াত। বস্তুত উভয়ের রায় সঠিক ও সুধারণা প্রসূত ছিল, কিন্তু অধিক উত্তম বিবেচনায় হযরত দাউদ স্বীয় পুত্রের দেওয়া পরামর্শকেই কার্যকর করার নির্দেশ দেন। আর সে কারণেই আল্লাহ উভয়কে সমগুণে ভূষিত করে বলেছেন যে আমি উভয়কে জ্ঞান ও প্রজ্ঞা দান করেছি। এর দ্বারা প্রমাণিত হয় যে বিচারক উত্তম মনে করলে তার পূর্বের রায় বাতিল করে নতুন রায় প্রদান করতে পারেন। ইবাদতখানায় প্রবেশকারী বাদী বিবাদীর বিচার। হযরত দাউদ আলাইহিস সালাম যে কোনো ঘটনায় যদি বুঝতেন যে এটি আল্লাহর তরফ থেকে পরীক্ষা, তাহলে তিনি সাথে সাথে আল্লাহর দিকে রুজু হতেন ও ক্ষমা প্রার্থনায় রত হতেন। এর একটি উদাহরণ বর্ণিত হয়েছে এভাবে, আপনার কাছে কি সেই বাদী বিবাদীর খবর পৌঁছেছে যখন তারা পাঁচিল টপকে দাউদের ইবাদতখানায় ঢুকে পড়েছিল? সূরা সাদ ২১ নম্বর আয়াত। যখন তারা দাউদের কাছে অনুপ্রবেশ করল এবং দাউদ তাদের থেকে ভীত হয়ে পড়ল, তখন তারা বলল, আপনি ভয় পাবেন না, আমরা 2 জন বিবদমান পক্ষ, আমরা একে অপরের প্রতি বাড়াবাড়ি করেছি, অতএব আমাদের মধ্যে ন্যায় বিচার করুন, অবিচার করবেন না, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। বিষয়টি এই যে সে আমার ভাই, সে ৯৯টি দুম্বার মালিক আর আমি মাত্র একটি মাদি দুম্বার মালিক। এরপরও সে বলে যে এটি আমাকে দিয়ে দাও, সে আমার উপরে কঠোর ভাষা প্রয়োগ করে। দাউদ বলল,
সে তোমার দুম্বাটিকে নিজের দুম্বাগুলির সাথে যুক্ত করার দাবি করে তোমার প্রতি অবিচার করেছে। শরীকদের অনেকে একে অপরের প্রতি বাড়াবাড়ি করে থাকে, কেবল তারা ব্যতীত যারা ঈমান আনে ও সৎকর্ম করে, অবশ্য এরূপ লোকের সংখ্যা কম। অত্র ঘটনায় দাউদ ধারণা করল যে আমরা তাকে পরীক্ষা করছি, অতএব সে তার পালনকর্তার নিকটে ক্ষমা প্রার্থনা করল এবং সেজদায় লুটিয়ে পড়ল ও আমার দিকে প্রণত হল। অতঃপর তাকে ক্ষমা করে দিলাম। নিশ্চয়ই তার জন্য আমাদের নিকট রয়েছে নৈকট্য ও সুন্দর প্রত্যাবর্তন স্থল। সূরা সাদ 21 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত। উপরোক্ত 5টি আয়াতে বা অন্য কোথাও এরূপ কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি যে সে পরীক্ষা কি ছিল, দাউদ আলাইহিস সালাম কি ভুল করেছিলেন যে কারণে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং যা আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন। ফলে সেই প্রাচীন যুগের কোনো ঘটনার ব্যাখ্যা নবী ব্যতীত অন্য কারো পক্ষে এই যুগে দেওয়া সম্ভব নয়। তাই ধারণা ও কল্পনার মাধ্যমে যেটাই বলা হবে তাতে ভ্রান্তির আশঙ্কা থেকেই যাবে। কিন্তু পথভ্রষ্ট ইহুদি পণ্ডিতেরা তাদের স্বগোত্রীয় এই মর্যাদাবান নবীর উক্ত ঘটনাকে এমন নোংরা ভাবে পেশ করেছে যা কল্পনা করতেও গা শিউরে ওঠে। বলা হয়েছে দাউদ আলাইহিস সালামের নাকি 99 জন স্ত্রী ছিল। এ সত্ত্বেও তিনি তার এক সৈন্যের স্ত্রীকে জোরপূর্বক অপহরণ করেন, অতঃপর উক্ত সৈনিককে হত্যা করে তার স্ত্রীকে বিয়ে করেন। এই ঘটনার নিন্দা জানিয়ে আল্লাহ 2 জন ফেরেশতাকে বাদী ও বিবাদীর বেশে পাঠিয়ে তাকে শিক্ষাদান করেন। নাউজুবিল্লাহ। শনিবার ওয়ালাদের পরিণতি। বনী ইসরায়েলদের জন্য শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন এবং ইবাদতের জন্য নির্দিষ্ট ও পবিত্র দিন। এদিন তাদের জন্য মৎস্য শিকার নিষিদ্ধ ছিল। তারা সমুদ্র উপকূলের বাসিন্দা ছিল এবং মৎস্য শিকার ছিল তাদের পেশা। ফলে দাউদ আলাইহিস সালামের নিষেধাজ্ঞা অমান্য করেই তারা ওই দিন মৎস্য শিকার করতে থাকে। এতে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আকৃতি পরিবর্তনের শাস্তি নেমে আসে এবং 3 দিনের মধ্যেই তারা সবাই মৃত্যু মুখে পতিত হয়। ঘটনাটি পবিত্র কোরআনের নিম্নরূপভাবে বর্ণিত হয়েছে। যেমন আল্লাহ মদিনার ইহুদিদের উদ্দেশ্যে বলেন, আর তোমরা তো তাদেরকে ভালোভাবে জানো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। তাদেরকে বলেছিলাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। অতঃপর এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হিসাবে এবং আল্লাহ বিরুদ্ধের জন্য উপদেশ হিসাবে রেখে দিলাম। সূরা বাকারার 65 এবং 66 নম্বর আয়াত। তাফসিরে কুরতুবিতে বলা হয়েছে যে ইহুদিরা প্রথমে গোপনে ও বিভিন্ন কৌশলে এবং পরে ব্যাপকভাবে নিষিদ্ধ দিনে মৎস্য শিকার করতে থাকে। এতে তারা 2 দলে বিভক্ত হয়ে যায়। সৎ ও বিজ্ঞ লোকেরা এই কাজে বাধা দেন, অপর দল বাধা অমান্য করে মাছ ধরতে থাকে। ফলে প্রথম দলের লোকেরা শেষোক্তদের থেকে পৃথক হয়ে যান, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন, এমনকি তাদের বাসস্থানও পৃথক করে নেন। একদিন তারা অবাধ্যদের এলাকায় চরম নীরবতা লক্ষ্য করেন। অতঃপর তারা সেখানে পৌঁছে দেখলেন যে সবাই বানর ও শূকরে পরিণত হয়েছে। কাতাদাহ বলেন যে বৃদ্ধরা শূকরে এবং যুবকেরা বানরে পরিণত হয়েছিল। রূপান্তরিত বানরেরা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনতে পেরেছিল এবং তাদের কাছে গিয়ে অঝোর নয়নে অশ্রু বিসর্জন করছিল। উক্ত বিষয়ে সূরা আরাফের 164 এবং 65 নম্বর আয়াতের বর্ণনায় প্রতীয়মান হয় যে সেখানে তৃতীয় আরেকটি দল ছিল যারা উপদেশ দানকারী এবং উপদেশ দানে বিরত রাখার চেষ্টা করত। বাহ্যত এরা ছিল শান্তিবাদী এবং অলস ও সুবিধাবাদী। এরাও ফাসেকদের সাথে শূকর বানরে পরিণত ও ধ্বংস হয়ে যায়। যেমন আল্লাহ বলেন, আর যখন তাদের মধ্যকার একদল বলল, কেন আপনারা ওই লোকদের উপদেশ দিচ্ছেন যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান কিংবা তাদের আযাব দিতে চান, কঠিন আযাব? ঈমানদারগণ বলল, তোমাদের পালনকর্তার নিকট ওজর পেশ করার জন্য এবং এজন্য যাতে ওরা সতর্ক হয়। অতঃপর তারা যখন উপদেশ ভুলে গেল যা তাদেরকে দেওয়া হয়েছিল, তখন সেসব লোকদের মুক্তি দিলাম যারা মন্দ কাজ থেকে নিষেধ করত এবং পাকড়াও করলাম জালেমদেরকে নিকৃষ্ট আযাবের মাধ্যমে তাদের পাপাচারের কারণে। সূরা আরাফ 164 এবং 65 নম্বর আয়াত। এতে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে যে ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধকারীদের পক্ষাবলম্বন না করে নিরপেক্ষতা অবলম্বনকারী ব্যক্তিগণ জালেম ও ফাসেকদের সাথেই আল্লাহর গজবে ধ্বংস হবে। অতএব হকপন্থীদের জন্য জীবনের সর্বক্ষেত্রে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার ব্যতীত অন্য কোনো পথ খোলা নেই।
সহিহ মুসলিমে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে বর্ণিত হয়েছে যে একদা কয়েকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, এ যুগের বানর শূকরগুলো কি সেই আকৃতির পরিবর্তিত ইহুদি সম্প্রদায়? তিনি বললেন, আল্লাহ তাআলা যখন কোন সম্প্রদায়কে ধ্বংস করেন কিংবা তাদের উপরে আকৃতি পরিবর্তনের আযাব নাজিল করেন তখন তাদের বংশধারা থাকে না। আর বানর শূকর পৃথিবীতে পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা খায় না, পান করে না এবং 3 দিনের বেশি বাঁচে না। তালুতের পরে বনী ইসরাঈলগণের অবস্থা ক্রমেই শোচনীয় পর্যায়ে চলে যায়। জালেম বাদশাদের দ্বারা তারা শাম দেশ হতে বিতাড়িত হয়। বিশেষ করে পারস্যরাজ বুকতা নসর যখন তাদেরকে শাম থেকে বহিষ্কার করলেন তখন তাদের একদল হেজাজে গিয়ে বসবাসের সিদ্ধান্ত নিল, এই উদ্দেশ্যে যে আমরা দাউদ ও সুলাইমানের নির্মিত বাইতুল মুকাদ্দাস হারিয়েছি, ফলে এক্ষণে আমরা আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইলের নির্মিত কাবা গৃহের উদ্দেশ্যে যাত্রা করি, যাতে আমরা বা আমাদের বংশধররা শেষ নবীর সাক্ষাৎ লাভে ধন্য হয়। সে মতে তারা আরবে হিজরত করে এবং ইয়াসরিবে বসবাস শুরু করে। সংশয় নিরসন। দাউদ আলাইহিস সালামের উপর প্রদত্ত তহমত। সূরা সাদ 24 নম্বর আয়াতে বলেন, দাউদ ধারণা করল যে আমরা তাকে পরীক্ষা করছি। উক্ত আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালাইনে বলা হয়েছে, উক্ত মহিলার প্রতি আসক্তির মাধ্যমে আমরা তাকে পরীক্ষায় ফেলেছি। ভিত্তিহীন এই তাফসিরের মাধ্যমে নবীগণের উচ্চ মর্যাদাকে ভুলণ্ঠিত করা হয়েছে। বিশেষ করে দাউদ আলাইহিস সালামের মতো একজন মহান রাসূলের উপরে পরনারীর প্রতি আসক্ত হওয়ার অমার্জনীয় তহমত আরোপ করা হয়েছে, অথচ এটি পরিষ্কারভাবে ইহুদি নাসারাদের বানোয়াট গল্প ব্যতীত কিছুই নয়। যারা তাদের নবীদের বিরুদ্ধে চুরি, জেনা, অনুরূপ অসংখ্য নোংরা তহমত লাগিয়েছে ও হাজার হাজার নবীকে হত্যা করেছে, সূরা বাকারা 91 নম্বর আয়াতে যা উল্লেখ রয়েছে। তাদের রচিত তথাকথিত তাওরাত, ইনজিল সমূহ এ ধরনের কুৎসায় ভরপুর হয়ে আছে। একই সূরায় 22 নম্বর আয়াতের ব্যাখ্যায় মাননীয় তাফসিরকার বর্ণনা করছেন যে দাউদ আলাইহিস সালামের 99 জন স্ত্রী ছিল, অথচ তিনি অন্যজনের একমাত্র স্ত্রীকে তলব করেন এবং তাকে বিবাহ করেন ও তার সাথে সহবাস করেন। নাউজুবিল্লাহ। এ কাজটি যে অন্যায় ছিল সেটা বোঝানোর জন্য দুজন ফেরেশতা মানুষের বেশ ধরে বাদী বিবাদী সেজে অতর্কিতভাবে তার ইবাদতখানায় প্রবেশ করে। অতঃপর বিবাদী তাকে বলে যে সে আমার ভাই, সে 99টি দুম্বার মালিক আর আমি মাত্র 1টি দুম্বার মালিক। এরপরেও সে বলে এটি আমাকে দিয়ে দাও এবং কথায় বার্তায় আমার উপরে কঠোরতা আরোপ করে। দাউদ আলাইহিস সালাম এটিকে অন্যায় হিসাবে বর্ণনা করলেন। অতঃপর তিনি বুঝতে পারলেন যে এর মাধ্যমে তাকে পরীক্ষা করা হয়েছে, ফলে তিনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন ও সিজদায় লুটিয়ে পড়লেন, যা 24 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। এই ঘটনাটিকে সাদা চোখে দেখলে একেবারেই স্বাভাবিক বিষয় বলে মনে হবে, আর যা সাধারণত যে কোনো বিচারকের নিকটে বা রাজদরবারে হয়ে থাকে। অথচ কাল্পনিকভাবে দুজন ফেরেশতাকে সাজিয়ে ও দুম্বাকে স্ত্রী কল্পনা করে তাফসিরের নামে রসালো গল্প পরিবেশন করা হয়েছে। প্রশ্ন হতে পারে, তাহলে দাউদ আলাইহিস সালামের ক্ষমা প্রার্থনা করার কারণ কি? জবাব এই যে দাউদ আলাইহিস সালাম আল্লাহর ইবাদতের জন্য একটি সময় নির্দিষ্ট করেছিলেন। ওই সময়টুকু তিনি কেবল ইবাদতেই রত থাকতেন, কিন্তু হঠাৎ পাঁচিল টপকিয়ে দুজন অপরিচিত লোক ইবাদতখানায় প্রবেশ করায় তিনি ভড়কে যান। কিন্তু পরে তাদের বিষয়টি বুঝতে পারেন ও ফায়সালা করে দেন। তাদের থেকে ভীত হওয়ার বিষয়টি যদিও কোনো দোষের ব্যাপার ছিল না, তবুও এটাকে তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুলের খেলাপ মনে করে লজ্জিত হন এবং বুঝতে পারেন যে এই ঘটনার দ্বারা আল্লাহ তার তাওয়াক্কুলের পরীক্ষা নিলেন। দ্বিতীয়ত, অধিক ইবাদতের কারণে প্রজা স্বার্থের ক্ষতি হচ্ছে মনে করে তিনি লজ্জিত হন এবং এজন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন ও সিজদায় লুটিয়ে পড়েন। দাউদ আলাইহিস সালামের জীবনীতে শিক্ষণীয় বিষয়সমূহ: 1. নেতৃত্বের জন্য প্রয়োজন স্বাস্থ্যবান ও আমানতদার হওয়া। আরও প্রয়োজন প্রজ্ঞা, ন্যায়নিষ্ঠা, উন্নত মানের বাগ্মিতা, যার সব কয়টি গুণ হযরত দাউদ আলাইহিস সালামের মধ্যে সর্বাধিক পরিমাণ ছিল। 2. ইলাহি বিধান দিন ও দুনিয়া দুটিকেই নিয়ন্ত্রণ ও পরিচালনা করে, বরং দিনদার শাসকের হাতেই দুনিয়া শান্তিময় ও নিরাপদ থাকে। হযরত দাউদ আলাইহিস সালামের শাসনকাল তার জাজল্যমান প্রমাণ। 3. দিনদার শাসককে আল্লাহ বারবার পরীক্ষা করেন যাতে তার দিনদারি অক্ষুণ্ণ থাকে। দাউদ আলাইহিস সালাম সে পরীক্ষা দিয়েছেন এবং উত্তীর্ণ হয়েছেন। বস্তুত তিনি ছিলেন আল্লাহর দিকে সদা প্রত্যাবর্তনশীল। 4. যে শাসক যত বেশি আল্লাহর শুকরগুজারি করেন, আল্লাহ তার প্রতি তত বেশি সদয় হন।
এবং ওই রাজ্যে শান্তি ও সমৃদ্ধি নাজিল করেন। বস্তুত দাউদ আলাইহিস সালাম সর্বাধিক ইবাদত গুজার ছিলেন এবং একদিন অন্তর একদিন সিয়াম পালন করতেন। 5, যে শাসক আল্লাহর প্রতি অনুগত হন, আল্লাহ দুনিয়ার সকল সৃষ্টিকে তার প্রতি অনুগত করে দেন, যেমন দাউদ আলাইহিস সালামের জন্য পাহাড়, পর্বত, পক্ষীকুল এবং লোহাকে অনুগত করে দেওয়া হয়েছিল।